শেষ কবে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলেন বলুন তো? কবে শেষবার ভোরের কুয়াশায় ভেজা স্নিগ্ধ নীলালয়ে শান্তশীতল মাটি ছুঁয়েছেন? শুভ্র অলসতায় জীবন উদযাপনের গান বা দক্ষিণা বাতাস উত্তরে হারিয়ে যাওয়ার গল্প শুনেছেন শেষ কবে? এই জাগতিক শাশ্বত কোলাহল বা সৃষ্টির বিশালতায় তাকিয়ে থাকা, কিংবা কেবল নিছক সবুজে দাঁড়িয়ে এক বুক প্রকৃতির নিঃশ্বাস। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দার গোলের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। উটারে কবজা কইরা আজরাইলে নিবে দইরা, উটারে কবজা কইরা আজরাইলে নিবে দইরা, শূন্য গায়া রইবে পয়রা, কে শুনবে তার কান্না গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আগে পানি সাফ আছে না, পানি বুঝলে হয়েছে, পানি তুলতে যাইয়া লাস্টিক বাসে খসিল সময় এই পানি খাওয়া যায় না, একটা কলও নাই। আমরা টেবিল থাকলে টেবিলের পানি খাইতাম, ইতে পানি খাওয়া যায়। আমরা হইতেছে যারা দোকান দেয় এদের কাছ থেকে যারা কিনে আনে 100%-এর মধ্যে 100% হইতেছে পলিথিন আছে। তো আমরা যারা চা বিস্কিট এগুলো খাওয়াই, তো আমরা ওনারা খাওয়ার পরে ইউজ করে যখন কাগজ ফেলাই দেয়, তা আমরা বলি যে আমাদের নৌকায় রেখে দেন, বা যে নৌকায় আইসেন ওই নৌকা দিয়ে রেখে দেন। আমাদের নৌকাতে না রাখতে পারলে আপনারা যদি খাইতে খাইতে চলে যান নৌকা দিয়া, তারপর যে নৌকা আছেন ওই নৌকাতে রেখে দেন, পানিতে যেন না ফেলান। আমার নাম জসিমউদ্দিন, বাড়ি কলাতুলি, কক্সবাজার। সমুদ্রের সৈকতর খাঁচাত বাড়ি। সি বিচত যারা বেড়াইতে আইয়ে তারা খিস আর বোতল যাবতীয় জিনিস শিশু ইন হাস্তানের মধ্যে ন ফেলাই আর সাগরের মধ্যে ফেলা। আর ফেসলে জাতীয় জালের মৎস্য এই মাছ ধরার ব্যবসা, বুঝছেন। আগের মতো 3 ভাগের মধ্যে 1 ভাগ পেয়ে মাছ কি হারানো নফার। এই যে প্লাস্টিকের বোতল, আপনার কিসপাড়া, যে ময়লাগিন ন ফেলাই আর সাগরের ন ফেলাই আর হেস্তানত ফেলাইলে খুব ভালো পরিবেশ, ভালো থাকিব, সুন্দর থাকিব, অনরও বানাতে পারিবেন, সুন্দর পরিবেশে ঘুরতে পারিবেন। এখানে কাস্টমার আসে, তাদের বসার জন্য অনেক সুব্যবস্থা থাকে, এবং আমরা যাতে এমন একটা ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকটা কাস্টমারই তাদের ময়লা আবর্জনাগুলো যেন একটা নির্দিষ্ট স্থানে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা ডাস্টবিনের ব্যবস্থা করে রেখেছি। আমরা চাই যে আপনারা সবাই একই ব্যবস্থা করেন, সবাই যেন নির্দিষ্ট একটা ময়লা ফেলার জায়গায় আপনারা ময়লা ফেলেন এবং সেটা পৌরসভার আন্ডারে দিয়ে দেন। আমি রনি শরাফত। আমি আজকে ঘুরতে আসছি টাঙ্গুয়ার হাওরে, আর খুব স্পেসিফিক্যালি বলতে গেলে এই জায়গাটার নাম হচ্ছে শিমুল বাগান। ঠিক আমি যেখানে বসে আছি এই জায়গাটাতে আসলে যদি কেউ ঘুরতে আসে, আশেপাশে আসলে অনেক বেশি প্লাস্টিক পলিথিন দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি নিহাব রহমান। আমি একজন ট্রাভেল ভিডিওগ্রাফার। দেশ বিদেশ ঘুরে বেড়াতে আমার অনেক বেশি ভালো লাগে, এবং বাংলাদেশের অলমোস্ট 64 জেলা আমার ঘুরে দেখা হয়েছে। বাংলাদেশ অনেক বেশি সুন্দর। তো আমাদের ঘুরে বেড়ানোর সাথে আসলে এই প্লাস্টিক ওয়েস্টের একটা বিরাট সম্পর্ক আছে, কারণ আমরা যখন ঘুরতে যাই আমরা এই প্লাস্টিক পলিথিনগুলো যখন ফেলি ওই জায়গাটা আসলে ময়লা তো হয়, পাশাপাশি ওইটার একটা ইফেক্ট আসলে কয়েক বছরের জন্য থেকে যায়। ওই ময়লাটা ওইখানে মাটির নব্যতা নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, পানিতে যখন যায় তখন পানির যে বৈচিত্র্য নষ্ট হয়। আমার একটা অনেক বড় একটা রিয়েলাইজেশন, সেটা হচ্ছে আমাদের সৌন্দর্যের একটা অনেক বিরাট হুমকি হলো প্লাস্টিক ওয়েস্ট। আমি অনেক জেলায় গিয়েছি, অনেক জেলায় আমি ঘুরেছি, অনেক সৌন্দর্য দেখেছি, বাট আমি যখনই কোনো সুন্দর ট্যুরিস্ট স্পটে যাই আমি ওইখানে দেখি অনেক অনেক বেশি প্লাস্টিক ওয়েস্ট। আমি যেটা মনে করি, যেমন একটা সলিউশন আমরা জানি যে প্লাস্টিক ওয়েস্ট যখন পড়ে যায় আমরা ক্লিন করি বা নিয়ে আরেক জায়গায় যাই। তো এই প্রসেসটা চাইতো আমি মনে করি যে জিনিসটা বেশি ইফেক্টিভ হইতে পারে সেটা হচ্ছে আসলে প্লাস্টিকের ব্যবহার কমানো। আমরা যখন টাঙ্গুয়ার হাওরে এখানে চা খাই বা কোনো বিস্কুট খাই বা পানি খাই, তখন সব কিছুর সাথে প্লাস্টিক কানেক্টেড। আমরা এমনভাবে চলাফেরা করতে পারি যেমন প্লাস্টিকের কাপে না খেয়ে চা কিন্তু আমরা একটা সিরামিকের কাপও খাইতে পারি।
তো ওইখানে কিন্তু আমাদের ওয়েস্ট আসলে অনেক বেশি কমে যায়। এছাড়াও পর্যটক হিসাবে আমরা সচরাচর বিভিন্ন দোকানে গিয়ে চিপসের প্যাকেট এবং অন্যান্য খাবারের জিনিসপত্র কিনে থাকি, এবং আমরা সচরাচর চিপসের প্যাকেটটি নিয়ে নেচার উপভোগ করতে করতে অনেক দূরে চলে আসি, যেখানে ময়লা ফেলার তেমন কোনো জায়গা নেই। সো আমরা সচরাচর কী করি, আমরা যেখানে সেখানে ময়লাটা ফেলে দিই, যা আমাদের ট্যুরিস্ট স্পটটিকে খুব বেশি নোংরা করে ফেলে। সেই ক্ষেত্রে আমরা পর্যটন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা চেষ্টা করব যেখানে ময়লার ডাস্টবিন আছে ওইখানে যেন আমরা ময়লাটি ফেলি। তো যখন আমরা ব্যবহার করছি তখনও মনে রাখতে হবে যেন আমার ব্যবহারকৃত যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট থেকে যে প্লাস্টিকটা বের হয়ে আসছে সেটা কোনোভাবেই সেই প্রোডাক্টটা যেন কোনো পানিতে বা প্রকৃতির কোথাও যেন থেকে না যায়, সেটা যেন তার যথাযথ স্থানে যায়, যেখান থেকে আমরা আসলে প্লাস্টিকের এই ওয়েস্টটা যাতে আমরা কমাইতে পারি, আমাদের পরিবেশের ক্ষতি যাতে না হয়। চলুন একজন সচেতন পর্যটক হিসাবে বাংলাদেশের সুন্দর পর্যটন স্পটগুলো আমরা প্লাস্টিক মুক্ত করতে এগিয়ে আসি, নিজেই সচেতন হই এবং অন্যজনকে সচেতন করি। আমি একজন ট্রাভেলার হিসেবে সবার কাছে এটাই আশা করবো, যারা ঘুরতে যান বা ঘুরতে ভালোবাসেন, আমরা যেমন এখন ঘুরছি 5 বছর পরে আমরা আবার ঘুরতে যাবো একই জায়গায়, বা আমরা না থাকলেও আমাদের পরবর্তী প্রজন্ম করতে যাবে। তো শুধু নিজেদের একদিনের জন্য চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমাদের প্রকৃতি, আমাদের নেচার বা প্রকৃতির সব কিছু যেন 1000 বছর ধরে টিকে থাকে, আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মরাও যেন একইভাবেই সৌন্দর্যকে উপভোগ করতে পারে।